নমস্কার, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত। আজকে রেসিপি বানানোর জন্য একটা বড় পেঁয়াজ নিয়েছি। বন্ধুরা, গরম বেশ ভালোই পড়েছে, যতটা পারা যায় সামান্য মশলাযুক্ত খাবার বানানোর চেষ্টা করছি। সামান্য একটু আদা আর একটু রসুন গ্রেট করে নিয়েছি। সমস্ত আদা আর রসুনটা দিলাম না, কিছুটা তুলে রেখে দিলাম। এবারে কড়াটা গরম করে নিলাম, তাতে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। তেলটাও ভালোভাবে একটু গরম হয়ে গিয়েছে। এখন ওর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ভালোভাবে একটু গরম হয়ে যাবে। আর কিছুটা হলুদ দিয়ে দিয়েছি। হলুদ আর লবণটাকে আমি খুন্তি দিয়ে গোটা কড়াটার গায়ে বুলিয়ে নিলাম। তেলটা ইতিমধ্যে ভালোই গরম হয়ে গিয়েছে। এখন যে মাছ নিয়েছিলাম সেটা ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে বেশ কিছুটা সময় রেখে দিয়েছিলাম। ওর থেকে বেছে বেছে পেটি মাছগুলোকে আমি ভাজতে তুলে দিলাম কড়ার মধ্যে। ধীরে ধীরে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। হাই ফ্লেমে ভালোভাবে একটু কড়া করে ভেজে নেব। এপাশ ওপাশ উল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। আজকের রেসিপি মাছ দিয়ে হচ্ছে। মাছগুলো রুই মাছ ছিল, তো রুই পেটির তেল ঝাল বানাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ বন্ধুরা। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটাও দাবিয়ে নিতে ভুলবেন না। আর কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এপাশ ওপাশ উল্টে আমি ভালোভাবে ভেজে বাটিতে তুলে রাখলাম। এখন মূল রান্না। এখানে চিনি আর একটু লবণ, হলুদ গুঁড়ো, 2 রকম লঙ্কা গুঁড়ো সাজিয়ে নিয়ে রেখেছি একটা থালাতে। এবার রান্নার পরবর্তী ধাপ শুরু করে দিলাম। প্রথমেই দিয়ে দিলাম চিনি। এই চিনিটা যতক্ষণ না সোনালি সোনালি আভা আসে গলে গিয়ে, ততক্ষণ না একটু নাড়ানাড়ি করে নিচ্ছি। দেখুন গরমের তাপে হালকা একটু রং এসে যাবে বাদামি বাদামি মতো। খুব ডিপ হয়ে জ্বলে যাওয়ার আগেই উপকরণ যোগ করে নেব। এই দিয়ে দিলাম রসুনের কুচিটা। রসুন দেওয়ার সাথে সাথেই পেঁয়াজ বাটাটা যোগ করে দিয়েছি। তেলটা খুবই গরম হয়ে গিয়েছিল, সেই জন্য ঝটপট খুন্তি চালিয়ে যোগ করে নিলাম রসুন পেঁয়াজ। তারপরে এই গ্রেট করে রাখা আদাটাও দিয়ে নেব। দিয়ে সমস্তটা ভালোভাবে নাড়ানাড়ি করে ভাজাভাজি করতে থাকবো। এই যে আমি আদাটাও যোগ করে দিলাম। এবার খুন্তি দিয়ে আরেকটু নাড়িয়ে নিচ্ছি বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য। কিছুটা সময় নাড়া ভাজা হয়ে যাওয়ার পরেই একসাথে সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে নিলাম। গুঁড়ো মশলাটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজাভুজি করে নিতে হবে এটা, কেননা তেল ঝাল হবে। এই মশলা কষার ওপরেই স্বাদটা নির্ভর করবে। দেখুন বন্ধুরা, এইরকম পরিস্থিতি এসেছে, বেশ ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। রঙটা তো খুবই সুন্দর নিয়ে নিয়েছে এখনই। এরপর আমি এর মধ্যে যোগ করে দেব সামান্য জল। জল দিতে দেরি আছে, তার আগে আমি বলতে ভুলে গিয়েছিলাম, টমেটোটা বাটা যে করে রেখেছিলাম আগে থেকে, সেটা যোগ করে দিলাম। ওতেই বেশ জল আছে, ওই জলেই এবার সমস্ত মশলাগুলো ভালোভাবে কষা হয়ে যাবে। টমেটো যতক্ষণ না সুন্দর রং নিচ্ছে, ততক্ষণ আমি খুন্তি দিয়ে এভাবে নেড়ে নেড়ে ভাজাভুজি করতে থাকব। এইভাবে নাড়তে নাড়তে বেশ সুন্দরভাবে মশলাটি কষা হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ উঠবে আর তেল ছেড়ে যাবে। দেখুন এই পরিস্থিতি এসেছে এখন। টমেটোর যত জল ছিল সব শুকিয়ে গেছে আর মশলাটা খুব ভালোভাবে কষা হয়েছে। একদম থকথকে হয়ে গিয়েছে, খুন্তির থেকে কড়ার থেকে ছেড়ে যাচ্ছে। এই রকমভাবে মশলাটা কষে নেওয়ার পর এবার আমি জল যোগ করব। আপনারা ইচ্ছে হলে একটু গরম জলও দিয়ে দিতে পারেন, আমি ঠান্ডা জলই দিলাম। ওই টমেটোর বাটিটাতে সামান্য একটু জল নিয়েছি। যেহেতু গা মাখা হবে তেল ঝাল, বেশি ঝোলঝোল হবে না, তাই অল্প পরিমাণে জল যোগ করলাম। জল দিয়ে এবার ভালোভাবে বাটনাটা আমি মিশিয়ে নিলাম। তারপরে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, ফোটা শুরু হয়ে গিয়েছে। আমি এখন মাছগুলো যোগ করে দিচ্ছি। ধীরে ধীরে সুন্দরভাবে মাছটা এক পাশটা দিয়ে দিলাম। কিছু সময় ফুটে যাওয়ার পর মাছটা আবার উল্টিয়ে অপর পাশটাও দিয়ে দেব, যাতে তেল ঝাল মশলা ভালোভাবে দুই পাশেই প্রবেশ করতে পারে আর মাছটা বেশ নরম নরম হবে। বেশ ভালোভাবে কড়া করে যেহেতু ভাজা হয়েছে, খুব নরম হবে না, অথচ খুব টেস্টফুল হবে। দেখুন আমি উল্টে নিলাম ধীরে ধীরে খুন্তির সাহায্যে। আমি এর মধ্যে সামান্য একটু জল যোগ করেছিলাম বন্ধুরা। কেন?
জলটা তো ফুটে একটু শুকিয়ে যাবে, আর সামান্য একটু গা মাখা গ্রেভি থাকবে, সেই জন্য আরও একটু জল এর মধ্যে আমি দিয়ে নিয়েছিলাম। এবারে উল্টিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুটা সময় হতে দেব রান্নাটি, আর আঁচটা বেশ কমিয়ে দেব, মৃদু আঁচে রান্নাটি হতে দেব। দেখুন বন্ধুরা, কিছু সময় পরে যখন ফিরে এলাম তখন আঁচটা বন্ধ করে দিয়েছি আর ঢাকনা চাপা দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম। এখন এইরকম পরিস্থিতি এসেছে। এই সময় আমি ওপর থেকে সামান্য সামান্য কাঁচা সর্ষের তেল যোগ করে নিলাম খুন্তির ডগা দিয়ে, চারিদিকে গোল করে ছড়িয়ে ছড়িয়ে নিয়েছি। তারপরেই দিয়ে দিলাম একটা পাতিলেবুর কোয়ার থেকে রস। ভালোভাবে হাত দিয়ে চিপে রসটা আমি গোটাটা ছড়িয়ে ছড়িয়ে মাখিয়ে নিলাম। যেহেতু গরম, কড়াটি গরম আছে, মাছ গরম আছে, সবার শেষে আমি লেবুর রসটা ওপরে আলতো করে ছড়িয়ে দিলাম। তারপর ঢাকনা চাপা দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম। এইবার আমি পরিবেশন করে নেব। তার আগে গ্রেভিটা এই সর্ষের তেল আর ওই লেবুর রসটা ভালোভাবে একটু খুন্তি দিয়ে মাখিয়ে নেব। এখন আমি পরিবেশন করে নিয়েছি সাজিয়ে গুছিয়ে, আপনারা দেখতে থাকুন। মাখো মাখো রুই পেটির ঝাল খেতে চাও? চটপট স্নান সেরে আসন পেতে নাও। আজ খাবো টেস্টি টেস্টি ঝাল রুই পেটি, দেখে মনে হচ্ছে খেতে হবে ফাটাফাটি। খোকা খুকি দাদু ঠাম্মা ফিক ফিক হাসে, রুই পেটির ঝাল খেতে সবাই ভালোবাসে। ওয়াইটিকে শত কোটি ধন্যবাদ জানাই, তার তরেই কত বন্ধুর ভালোবাসা তো পাই। খুন্তি নাড়াই গৃহবধূর আজ কত বন্ধু, উৎসাহিত করে নিত্য রান্না যতই হোক মন্দ। তবে আজকের এই তেল ঝালটা দুর্দান্ত খেতে, বন্ধুরা সব বলো কিন্তু ফিরে যেতে যেতে। তোমরাও খেয়ে দেখো, দারুণ মজা হবে। সবাই ভালো থেকো, এখন বিদায় নিচ্ছি তবে। থ্যাংক ইউ।